উচ্চশিক্ষা পোর্টালে অনেক শিক্ষক শিক্ষিকা অ্যাপ্লাই করেছেন এবং অ্যাপ্লাই করার পর থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক সমস্যার সমাধান আমরা করেছি আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলের দ্বারা। তো এই মুহূর্তে একটি বড় প্রশ্ন আপনাদের মনে আসছে, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে যেহেতু ব্যাক আসছে, মানে আপনি অ্যাপ্লিকেশন করার পরেও সেটা সার্কেল অফিস থেকে বা ডিপিএসসি থেকে ব্যাক আসছে এবং ব্যাক করার কারণ হিসাবে সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং জয়েনিং লেটার আপলোড করা হয়নি, এমনটাও কিন্তু অনেক সময় লেখা হচ্ছে। এটা ছাড়া অন্যান্য কারণের জন্য ব্যাক হচ্ছে, যেটা নিয়ে অন্য ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা বলবো যে যাদের ডাব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পর্যায়ে চলে গেছে অ্যাপ্লিকেশন, অর্থাৎ এসআই থেকে ডিপিএসসি, ডিপিএসসি থেকে ডাব্লিউবিপি, তো তাদের ক্ষেত্রে কি ব্যাক আসার কোনো সম্ভাবনা আছে? অনেকেই চিন্তিত এটার জন্য, অনেকের রাতের ঘুম উড়ে গেছে এটার জন্য এবং আমাদেরকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন এবং আমাদেরকে মেসেজও করছেন যে এটার কী খবর। তো এই ব্যাপারটা জানার জন্য আমরা একটি ডিপিএসসিতে গিয়েছিলাম এবং সেখানে তো অ্যাকচুয়ালি কী আপডেট পাওয়া গেল এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন এবং হাইপ অপশনটিকে কাজে লাগাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। তো আমরা যোগাযোগ করেছিলাম একটি ডিপিএসসির সাথে। তো সেখানে এআই স্যারের সাথে কথা হয় এবং তার কথা অনুসারে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ডাব্লিউবিপি লেভেলে যাদের অ্যাপ্লিকেশন পৌঁছে গিয়েছে তাদের ক্ষেত্রে কি ব্যাক আসার কোনো সম্ভাবনা আছে, তখন সেখান থেকে উত্তর দেওয়া হয় যে সেটা ডাব্লিউবিপির ব্যাপার, সেখানে ব্যাপার আমরা বলতে পারবো না। অর্থাৎ স্বভাবতই এটা কিন্তু বাস্তবে ঠিক, কারণ যে পর্যায়ে আছে সেই পর্যায়ে যোগাযোগ করলে ব্যাপারটা বোঝা যাবে। তো অনেকে চিন্তিত, অনেকের ব্যাক আসছে বলে অনেকে চিন্তিত এবং অনেক সময় দেখা গেছে যে অ্যাপ্লিকেশন ডিপিএসসি লেভেল থেকেই বর্তমানে কিছু কিছু ডিপিএসসি ক্ষেত্রে হচ্ছে যে ডিপিএসসি থেকে অ্যাপ্লিক্যান্ট লেভেলে কিন্তু চলে আসছে ব্যাক। কারণ হিসাবে যেটা দেখানো হচ্ছে যে আপলোড অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যান্ড জয়েনিং লেটার, যদিও অ্যাপ্লাই করার সময় সেখানে নির্দিষ্ট কোনো অপশন নিয়ে আপলোড করা। অনেকেই কনফার্মেশন লেটারের সাথে দুটো পেজ অ্যাড করে দিচ্ছে, মানে একটা পিডিএফের 3টে পেজ হচ্ছে। প্রথম পেজে থাকছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, দ্বিতীয় পেজে জয়েনিং লেটার, তৃতীয় পেজে কনফার্মেশন লেটার। কিন্তু কনফার্মেশন লেটারের জায়গাটা শুধুমাত্র কনফার্মেশন লেটার আপলোড করারই অ্যাকচুয়ালি ব্যাপার, কারণ সেটাই লেখা আছে এবং অনেকেই ডিস্টেন্স প্রুফের জায়গাতেও কিন্তু একটা পেজ অ্যাড করে দিচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার। কিন্তু এটা তো সঠিক নিয়ম নয়, কারণ সেটা তো আলাদা করে অপশন থাকা উচিত ছিল এবং যেটা প্রিন্ট আউট কপি বা যেটা ফুল অ্যাপ্লিকেশন ফর্মটা বেরোচ্ছে অ্যাপ্লাই করার পর, সেখানেও কিন্তু একটা জিনিস লেখা আছে যে আপলোড জেরক্স কপি অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যান্ড জয়েন্ট এরকম ধরনের। তো আপলোড জেরক্স কপি কোনো কিন্তু আপলোড হয় না, আপলোড অরিজিনাল কপি হয় বা আপলোড স্ক্যান কপি বা এই ধরনের ব্যাপার হয়। জেরক্স কপি ব্যাপারটা একটু শুনতে কেমন লাগে, ওখানে হয়তো হতো যে হার্ড কপি যেহেতু সাবমিট করতে হচ্ছে, অ্যাটাচ অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যান্ড জয়েনিং লেটার জেরক্স বা এক্ষেত্রে কপি বা কিছুটা এরকম লেখা থাকতে হবে। তো যেহেতু উচ্চশ্রী অনলাইন পোর্টালে জয়েনিং লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপলোড করার কোনো অপশনই নেই আলাদা করে, তো সেই জন্য সভাপতি অনেকে করেনি এবং অনেকে প্রাথমিকভাবে কি হয়েছে, সেটা চলে গেছে ডাব্লিউবিপি লেভেলে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ডিপিএসসির ক্ষেত্রে ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র ওই কারণ দেখিয়ে। আমরা আগে বললাম এটা ছাড়া অন্যান্য কারণের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু ওই কারণ দেখিয়ে কিন্তু অনেকেরই ব্যাক হচ্ছে। তো যে খবরটা পাওয়া গেল ডিপিএসসি থেকে, সেখানে বলা হয়েছে যে ডাব্লিউবিপি লেভেল বা ওরাই বলতে পারবেন ব্যাপারটা, এনারা কিন্তু কিছু বলতে পারবেন না। এবং তারপর এটা ছাড়াও আমরা মেডিকেল গ্রাউন্ডে যাদের ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছেন, সিএমওইচ ভেরিফিকেশন এই সংক্রান্ত অনেক তথ্য আমরা মানে পেয়েছি এবং আমরা সিএমওইচ অফিসেও গিয়েছিলাম এবং তার সাথে হসপিটালের সুপার স্যারের সাথেও দেখা করেছিলাম। পরবর্তী ভিডিওতে এই আপডেটটা কিন্তু আসবে, তো অবশ্যই সঙ্গে থাকুন এবং আমরা একটা সাজেশন দেবো যে যাদের কোনো কিছু প্রবলেম নেই এখন পর্যন্ত, অযথা চিন্তা করবেন না। যদি তাও আপনার মনে হয় সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি চাইলে যে লেভেলে অ্যাপ্লিকেশনটা আছে সেই লেভেলে গিয়ে কথা বলতে পারেন। তো স্বভাবতই একটা ব্যাপার বলে রাখি যে এপিসি থেকে বা ডাব্লিউবিবিপি থেকে সাধারণত ব্যাক হয় না 99% কেসে। এখন 1% কেসে ব্যাক হতেই পারে, সেটা তো সকলের ক্ষেত্রে নতুন ব্যাপারটা। তো যদি আপনারা চান ডাব্লিউবিবিপিতে গিয়ে দেখা করতে পারেন বা যোগাযোগ করতে পারেন যদি সম্ভব, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমরা যে তথ্যটা পেলাম ডিপিসি থেকে সেটা আপনার সামনে পেশ করলাম। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখুন। ধন্যবাদ।